গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 7:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ওইদিকে মাম্মামকে স্কুলে দিয়ে এসে বরকে ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটা দিয়ে আমি এদিকে চলে আসলাম দেখুন ঠাকুর ঘরে। এদিকেই তো মার পুজোটা হয়ে গেছিল, ঘরের পুজো, তো দুজনে একসঙ্গেই দেখুন চলে আসলাম মন্দিরে। আজকে গাছে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে, সেই কারণে কিন্তু দেখুন ভোলে বাবাকে একদম ফুল দিয়ে ঢেকে দিলাম। যাই হোক, ঠাকুরকে একটু পুজোটা দিয়ে চলে যাবো এখন ঘরে। ওইদিকে মারও পুজোটা হয়ে গেছিল। সকাল সকাল মাম্মার স্কুল থাকলে কি হয়, সকালের সমস্ত কাজও তাড়াতাড়ি করে হয়ে যায়। এই তো স্কুল না থাকলেই এই তো কাজে এতটা ঢিলামি লেগে যায়। যেদিন স্কুল থাকে ওই দিন তো সময়ের মধ্যে সব কাজ করতে হয়, তাড়াতাড়ি করেও কাজ হয়ে যায়। তো এই তো বড় চলে গেছে খাওয়া দাওয়া করে, আর ওইদিকে আমিও পুজোটা দিয়ে চলে আসলাম এই তো বিছানাটা ঠিক করতে। ওইদিকে বিছানাটা ঠিকঠাক করে আমি এই তো একটু যোগা করে নিচ্ছি। বেশ কয়েকদিন থেকে শরীর ভালো না বলে যোগা করতে পারছি না। আজকে বসে একটুর জন্য নিজের শরীরের যত্ন নিলাম। কয়েকদিন থেকে শরীরটাও খুবই উইকনেস লাগছিল, যোগা করা একদমই ভুলে গিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে না, আজকের থেকে আবারও শুরু করি। সকালবেলা তো এখন তাড়াতাড়ি করে উঠা হয়, কিন্তু যোগা করতে আর বসতে পারি না। ওই তো যোগা করতে বসলেই সময় হয়তো চলে যায় হাত থেকে, তো সেই কারণে হয় না করা। তো সেই কারণে মামামকে স্কুলে দিয়ে এসে এই তো এইদিকে বসে পড়লাম যোগা করতে। জানেন, যেটা সব থেকে ভালো লাগা জিনিস সেটা হলো আমার যোগা, যেটা আমার না করলে একদমই ভালো লাগে না। আর যেদিন করব শরীরটা এতটা রিল্যাক্স ফিল হয়, মানে খুবই ভালো লাগে। আচ্ছা, কে কে করতে ভালোবাসেন যোগা বলবেন তো? আমার তো বেশ ভালো লাগে। প্রায় এক সপ্তাহ মতো হয়ে এসেছে যোগাটা করা হচ্ছিল না, তো এখনও শরীরটা তেমন একটা ভালো ছিল না। তাও ভাবলাম যে না করি, যদি স্টার্ট করি তাহলেই ভালো থাকবো। যাই হোক, এই তো এইদিকে আমিও বসে পড়েছিলাম। ওখানে আজকে বেশ কয়েকটাই করেছি। ওইদিকে আবার খিদেও পেয়ে গেছিলো। কালকে সারাটা দিন যেন না খাওয়ার মতোই অল্প একটু খেয়েছিলাম, তো সেখানে সকালবেলার দিকে আজকে খিদে পেয়ে গেছে। আচ্ছা, যোগা করলে কিন্তু শরীর ভালো থাকে না, যোগা আমাদের শরীর মুখ সব কিছুই যেন ঠিকঠাক করে দেয়। আজকে মুখের কয়েকটা স্টেপ আমি দেখাচ্ছি, আপনারা চাইলে করতে পারেন, যেটা আমাদের স্কিন খুবই ভালো রাখে। আমরা তো সব সময় মুখের উপরেই চেক করি যে হ্যাঁ কি লাগালে ভালো থাকবো, কি করলে ঠিকঠাক থাকবে। তো মুখে কয়েকদিন আপনারা এভাবে ম্যাসাজ করে দেখবেন, অবশ্যই আপনাদের স্কিন একদিন না একদিন গ্লো করবে। আমি এটা বেশি দিন হয়নি স্টার্ট করেছি, কিন্তু বেশ তাও কয়েকদিন হয়েছে। তো স্টার্ট করার পর থেকে যেন মনে হয় যে হ্যাঁ সত্যি কথা, এটার মতো স্কিন কেয়ার আর কিচ্ছু নেই হয়তো। যাই হোক, এই তো দেখছেন আমি এভাবে 2 আঙ্গুল দিয়ে এভাবে টানছি। আপনারা চাইলে ক্রিম লাগিয়ে এভাবে করতে পারেন। আমি তো সকালবেলা ক্রিম লাগিয়েছিলাম, তো সেই কারণে এখন আর লাগালাম না, ক্রিম দিয়ে করিনি, এমনি করে নিয়েছিলাম। অনেকক্ষণ পর আবারও বেশ ভিডিওটা শুরু করলাম। ওইদিকে সকালে যোগা করে খাওয়া দাওয়া করে মাম্মামকে আনতে গিয়েছিলাম। মাম্মামকে স্কুল থেকে এনে ওকে খাইয়েও দিয়েছি। খাওয়ানোর পর আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। তার আগে মার দেখি একটা চচ্চড়ি রান্না হয়ে গেছে, তো এদিকে আজকে আমি দুপদ রান্না করলাম। আমার জন্য ডাল চচ্চড়ি করলাম। মুখে তেমন একটা কিছু খেতে ইচ্ছে করে না, শুধু ভাবি কি দিয়ে যে খাবো, খেলে একটু ভালো লাগবে। তো আজকে আবার ইচ্ছে হলো ডাল চচ্চড়ি খাবো, তো এই তো ডাল চচ্চড়ি করলাম। আর এদিকে মাছ বানিয়েছি, আমি তো আর মাছ খাই না, তো একটা চচ্চড়ি করেছে মা, সেটা দিয়ে ভেবেছি খেয়ে নেব। তো এই তো এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আজকে মাছের ঝোলটা কিন্তু কচু, আলু আর ওই তো এক টুকরো মতো বা কাঁচা কলা দিয়েছিল, সেটা দিয়েই বানিয়েছি। আর ওই তো মাছ থেকে আবার তেল বেরিয়েছিল, সেটা আবার পেঁয়াজ দিয়ে ভাজা করে রাখলাম। আর এই তো এদিকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম কচুগুলো। ঘরে না বরাবরই সবাই কচু খেতে ভালোবাসে। আমার না কচুর তরকারিও ভালো লাগে, আবার ওই তো কচুর বড়া খেতেও ভালো লাগে। আমি আপনাদের সঙ্গে একদিন নিরামিষভাবে কচুর রেসিপি শেয়ার করব। খুবই ভালো লাগে খেতে কচুর তরকারি। তো মা বাবা সবারই আবার মাছ দিয়ে পছন্দ, তো সেই কারণে আজকে মাছ দিয়ে করলাম। তো এই তো দেখুন
ওইদিকে ডাল চচ্চড়ি, এই তো এদিকে চচ্চড়ি যেটা মা আগেই রান্না করে নিয়েছিল, সকালে পটল কারকল এইসব ভাজা করেছিলাম সেটাও রয়েছে। আর ওই তো এইসব রান্নাবান্না সেরে নিয়ে মাছের ঝোলটা নামিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। বেলা বেশ অনেকটা হয়ে যায়, যাই না কেন এখন সময়টাকে ধরে রাখতেই পাই না। জানেন কাজ তো একটার পর একটা করে রাখি, কিন্তু সময় যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না। তো ওই তো ওইদিকে মামার জন্য আবার একটা ডিম সেদ্ধ বসিয়েছিলাম, সেটা চুলে নিয়ে এর মধ্যে ভাতটা হয়ে গেছিলো, ভাতটা এখন মাছ ঝরিয়ে নিচ্ছি। আজকে তো আবার শুক্রবার দিন কাজ একটু বেশিই থাকে রান্নাঘরে, কারণ রান্নাঘরের সমস্ত কিছুই আবার মেজে ঘষে রেখে দিতে হয়, কারণ কালকে হলো শনিবার দিন তো নিরামিষ হয়। আগের দিনই সব কিছু ধুয়ে না রাখলে কি হয়, শনিবার দিন সকালে আর সময় করে আবার ওই তো ধুয়ে তারপর রান্না বসাতে হয়। আমাদের তো আবার সকালই কাজ থাকে বেশি, তো সেই কারণে আগের দিনে আমি মেজে ঘষে রেখে দিই, যাতে শনিবার দিন তেমন একটা প্রবলেম না হয়। আর রাত্রে তো শুধু ভাতটাই হয়, সেই কারণে আর রাত্রের জন্য রাখি না, সব কিছুই দুপুরবেলার দিকে ধুয়ে রেখে দিই। আর শুক্রবার দিন রাত্রে কোনো পেঁয়াজ রসুন আমরা কিচ্ছু হয়তো রান্নাই করি না, আর যদি কিছু রান্না করতে লাগে তাহলে নিরামিষভাবেই রান্না করি, কোনো পেঁয়াজ রসুন আর কি দিই না তাতে, যাতে আবার ওই তো না ধুতে হয়। আবার কোনো দিন কেউ চলে আসলে সেই দিন তো করে দিতে হয়, তো সেই দিন আর কি করে দিই। আর এর মধ্যে দেখুন আমি কিন্তু বাসনগুলো মেজে ঘষে ধুয়ে নিয়ে এখন ঝাঁকিতে রেখে দিয়েছি, জলগুলো ঝরে গেলে তারপর হয়তো জায়গায় রেখে দেবো। বরের দোকানের একদমই সামনে ঝুলন মন্দির, সেখানে নাকি বেশ ভালো এবার ঝুলন বসেছে। জানেন বছর তেমন একটা ভালো বসে না, ছোটবেলায় যখন যেতাম তখন কিন্তু খুব সুন্দর ঝুলন হতো, কিন্তু এখন বেশ কয়েক বছর পর নাকি বেশ ভালো এবার ঝুলন বসেছে। তো ভাবলাম তাহলে ঝুলন মন্দিরে যাই, একটু দর্শন করে আসি। এই তো দেখুন চলে আসলাম, আর খুব সুন্দর এবার করেছে, সত্যি কথা লাইটিংগুলোও যা করেছে না বেশ দারুণ। তো চলুন এখন মন্দিরের ভেতরে ঢুকে যাক, ওখানে গিয়েও দেখি বেশ সুন্দর সাজিয়েছে। ঠাকুরের ছোটবেলার কত লীলা খেলা এবার ঠাকুর বানিয়ে বসিয়েছে না, বেশ ভালো লাগলো। একটু সময়ের জন্য যেন মনে হচ্ছিল সত্যি করে আমরাই তো দেখুন ঠাকুরের একটা দেশে চলে এসেছি, আর ছোটবেলার কথাও মনে পড়ে যায়। আমরাও এই ঝোলনের সময় সব বন্ধুরা মিলে কিন্তু একটা জায়গা খুঁজে ঝুলন পাততাম, সেখানে পাহাড় বানাতাম, এইভাবে আর কি সিনারির মতো বানিয়ে আমরা ওখানে রাস্তার থেকে টাকা ওঠাতাম। আর যেদিন ঝোলন শেষ হয়ে যেত সেই দিন সবাই মিলে খিচুড়ি বা কিছু একটা বানিয়ে সবাই মিলে খেতাম, কত ভালো লাগতো সেই দিনগুলো। আর হ্যাঁ, ঠাকুরের জন্য কিন্তু লাস্টের দিন মিষ্টি এনে ভোগ লাগাতাম। আমার না সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে জানেন। আর সত্যি কথা ছোটবেলার দিনগুলো সবাই মিস করি আমরা। এই তো যত বড় হচ্ছি যেন মনে হচ্ছে সব কিছুই হারিয়ে ফেলছি। এই তো দেখুন এই যে এখনের দিনের ছোট বাচ্চারা, সেই বাচ্চারা তো কখনোই সেই দিনগুলো হয়তো দেখতেও পারবে না যেই দিনগুলো আমরা দেখে এসেছি। যাই হোক, এই তো দেখুন এইদিকে বেশ ভালো ঘুরে ঠাকুরের ওই তো দোল খাইয়ে আমরা ওই তো নিচে চলে এসেছি। এখন মন্দিরের সাইডেই ওইদিকে যাচ্ছি। খুব সুন্দরভাবে জানেন সব কিছুই রেডি করেছে। আজকে এখানে নতুন কিছুই দেখলাম যেটা আমি কখনোই দেখিনি এই তো ঝুলন মেলাতে। এই তো এখানে দেখুন শিব তাণ্ডব হচ্ছে, এতটা ভালো লাগলো না, কিছুক্ষণ আমি এখানে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ না বেশ অনেকক্ষণই, বেশ ভালো লেগেছে। এই শিব তাণ্ডবটা নতুন করেছে বছর, তো সেখানে আরও ভালো লেগেছে। চলুন এখন হয়তো ওই পাশ দিয়ে যারা ঠাকুর রয়েছে সেগুলো দর্শন করব। বললামই এবছর খুবই ভালো যে করেছে, যেগুলো অনেক বছর পর আমি দেখতে পেলাম। আগের বছর যখন এসেছিলাম তখন শুধু মূর্তি দিয়ে সাজিয়ে রেখেছিল ঠাকুরগুলো, তো এবছর দেখি ছোট বাচ্চাদেরকে দিয়ে দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, কি বলবো, সত্যি খুবই ভালো লেগেছে।
লেগেছে। ওখানে দেখুন লক্ষ্মীনারায়ণ বসে রয়েছে, আর এই তো দেখুন এখানেই হলো নরসিংহ, যেটা তো আরও ভালো লেগেছে। আরও রয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এখানে হলো রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমান। এটা তো আরও ভালো লেগেছে, কিন্তু এটার নাম আমি ঠিক বলতে পারলাম না। তো বর বলেছিল, কিন্তু আমি যখন ভিডিওটা এডিট করছি মানে এখন আমার একদম মনে পড়ছিল না, সেই কারণে কিন্তু বলতে পারলাম না। যাই হোক, এদিকে তো আমাদের ঘোরা হয়ে গেছে মন্দিরে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি মন্দির থেকে। সামনেই ওই তো রয়েছে ওখানে রাস মন্দির। আজকে আর রাস মন্দিরে ঢুকবো না, কারণ বেশ রাত্রি হয়ে আসলো। আমরা এসেছি হলো 8টার দিকে, প্রায় 9টা বেজে আসলো। আর সামনেই আবার সবজি বাজার রয়েছে, এখান থেকে কয়েকটা সবজি নিয়ে নিলাম। বেশ ভালো ভালো সবজি ছিল বলে। তো এই তো তারপর রাখি কিনে নিলাম, কারণ কালকে তো রাখি পূর্ণিমা। তো রাখিটা কিনে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। চলুন আজকের জন্য এতটুকুই। নতুন ভিডিও নিয়ে কিন্তু শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।